আমাকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, আমাকে রান্না করতে হচ্ছে, আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, আমাকে ভিডিওটা দেখতে হচ্ছে। কেন? কারণ আমাদের ইংলিশ শিখতে হবে। দেখো, এই যে হচ্ছে, কোনো কিছু কাজ করতে হচ্ছে যখন বোঝাবে, তখন আমরা কি করবো? দেখো, এখানে বাক্যগুলো, যে বাক্যগুলো দিয়েছি, সুন্দরভাবে এই ধরনের একটা বাক্য আমরা যদি করতে পারি, তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। আমাদেরকে মেন বিষয় শিখতে হবে। এক একটা স্ট্রাকচার যদি আমরা শিখে নিই, এক একটা এক্সপ্রেশনের উপরে যদি আমরা ইংলিশ বাক্যগুলো শিখে নিই, তাহলে কি এই ধরনের প্রচুর বাক্য তৈরি করতে পারবো। দেখো, এই যে তোমাকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, তাকে রান্না করতে হচ্ছে, আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাদের পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, তাকে পরীক্ষার জন্য পড়তে হচ্ছে। দেখো, তোমাকে, তাহলে ইউ ব্যবহার করবো। ইউর পরে, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করলাম। তারপরে কি করব না, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে ইউর পরে আমরা কি বসাই? আর বসাই। তারপরে প্লাস হ্যাভিং টু প্রত্যেকবারে বসাবো। তাহলে ইউ আর হ্যাভিং টু, তাহলে হচ্ছে, তাহলে ইউ আর হ্যাভিং টু কি করতে হচ্ছে না, উঠতে হচ্ছে, তাহলে উঠতে হচ্ছে, তাহলে ওয়েক আপ, উঠতে হচ্ছে। তারপর আমরা এখানে ভার্ব ওয়ান বসাবো, V1 বসাবো। তারপরে কিন্তু আমরা কি আদার্স ওয়ার্ড যদি থাকে, তাহলে কি ইউ আর হ্যাভিং টু ওয়েক আপ, তাড়াতাড়ি, আর্লি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তাকে রান্না করতে হচ্ছে, তাহলে একইভাবে সি ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট যেটা পাবো সেটা। সির পরে আমরা অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো? অবশ্যই ইজ বসাবো। ইজ হ্যাভিং টু, সি ইজ হ্যাভিং টু কি রান্না করতে, তাহলে টু কুক। আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাহলে আমাদের উই আমরা হেল্পিং ভার্বের মধ্যে আর বসাবো। উই আর হ্যাভিং টু, কি করতে হচ্ছে? অপেক্ষা করতে হচ্ছে, ওয়েট। উই আর হ্যাভিং টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কিসের জন্য? বাসের জন্য, ফর দা বাস। ওকে, তাদের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাহলে তাদের দে ব্যবহার করব। দের পরে আমরা আর ব্যবহার করব। দে আর হ্যাভিং টু, হ্যাঁ, কি করতে হচ্ছে না, দে আর হ্যাভিং টু, তাহলে পড়া ইংরেজি কি? রিড। দে আর হ্যাভিং টু রিড, তাদের পড়তে হচ্ছে পরীক্ষার জন্য, ফর দা এক্সাম। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা যদি আগে একটা এক্সপ্রেশন নিয়ে প্র্যাকটিস করা শুরু করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো এবং যে কোনো বাংলা বাক্য সহজে আমরা লিখতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য সবার আগে আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।